নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? আমাদের অধিকাংশ মুসলমানরা জানিই না নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন, ওদের কাজটা কি অধিকাংশ মুসলমানরা জানি না। এজন্য দেখবেন মুসলমানদের মধ্যে সক্রেটিস, আইনস্টাইন, এরকম বহু বড় নিউটন, বড় বড় বিজ্ঞানীদেরকে নিয়ে অনেক আলোচনা করে, তাদেরকে নিয়ে গর্ব করে, কিন্তু নবী রসুলদেরকে নিয়ে আলোচনা করে না, গর্বও করে না। কে কি আবিষ্কার করছে এই চিন্তায় তারা মগ্ন থাকে। কি কথা ঠিক না? অথচ নবী রসুলগণ আবিষ্কার, এই সমস্ত আবিষ্কারের জন্য, ট্রেন আবিষ্কার, প্লেন আবিষ্কার, কম্পিউটার আবিষ্কার করার জন্য তারা দুনিয়াতে আসেনি নাই। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। বলেন তো কিসের জন্য? মাশাআল্লাহ। বলো তুমি কিসের জন্য আসছে? বলো, তোমার বয়ানে দেখ খেয়াল নেই, বয়ানে দেখ খেয়াল, বলো কিসের জন্য আসছে? ধন্যবাদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলো কিসের জন্য আসছে? এইটা মনে রাখবেন, এইটা আগে মাথার মধ্যে রাখেন, তাহলে হাজারো প্রশ্নের জবাব পাবেন। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার। যেরকম ধরেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে তার অবস্থাটা কি ছিল? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, শিরশ্ছেদ করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছে। আবু জাহাল ঘোষণা দিছে, মুহাম্মাদের কল্লা কে নিয়ে আসতে পারবে না, আউযুবিল্লাহ। তাকে 100 লাখ উট দেওয়া হবে, তাকে 100 লাখ উট দেওয়া হবে। ওমর বলতেছেন প্রস্তুত থাকেন, জোগাড় রাখেন, অন্য কার প্রয়োজন নেই, আমি নিয়ে আসতেছি। আর সবাই তো জানেন দুই ধরনের মানুষ সবচেয়ে নিকৃষ্ট। সবচেয়ে কয় ধরনের মানুষ? যে ব্যক্তি কোনো নবীদেরকে হত্যা করে, যে ব্যক্তি কোনো নবীকে হত্যা করে, তার চেয়ে দুর্ভাগা নিকৃষ্ট পাপী দুনিয়াতে নেই। সবচেয়ে খারাপ কোন ব্যক্তি? যে ব্যক্তি নবীদেরকে হত্যা করে, তার চেয়ে খারাপ দুনিয়াতে নেই। আর নবীর মাধ্যমে যে ব্যক্তি হত্যা হয়, তার চেয়েও দুর্ভাগা দুনিয়াতে নেই। তা ওমর কাকে হত্যা করার জন্য রওনা করছে? কে সে? সরদার দু আলম, সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার জন্য রওনা করছে। তার চেয়ে দুর্ভাগা খারাপ লোক দুনিয়াতে আছে? কথা বলে না কেন? থাকতে। অথচ এই ব্যক্তি ঈমান আনার পর, ইসলাম গ্রহণ করার পর তার অবস্থাটা কি হয়েছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্পূর্ণ কারা? কথা বলে না কেন? এ দেশের সম্মানীয় কেউ নেই, সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত নবী রসুলগণ সর্বপ্রথম জান্নাতে যাবেন, এর আগে কেউ যেতে পারবে না। যেই নবী সবচেয়ে দামি, ওমর সম্পর্কে নবী কি বললেন? আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত। আচ্ছা বলেন তো, ইসলাম গ্রহণ করার আগে ওমরের চক্ষু ছিল 2টা, আর ইসলাম গ্রহণ করার পরে ওমরের চক্ষু 4টা হয়ে গেছে। ইসলাম গ্রহণ করার আগে ওমরের কান ছিল 2টা, ইসলাম গ্রহণ করার পরে কান হয়ে গেছে 6টা, হাত হয়ে গেছে 6টা, পাও, চেহারা আগের মতোই, অনেক বড় ধনী হয়ে গেছে, অনেক সম্পত্তির মালিক। ঘটনা কি? এ তো সেই আগেরই ওমর। ওই যে ওমর, যেই চেহারার, যেই নাক, যেই কান, যেই লম্বা, যেই রং, একই তো ওমর। কিন্তু ঘটনাটা কি? ওমরের পরিবর্তনটা কি হলো? এ তো সেই ওমর যে নবীকে হত্যা করার জন্য রওনা করছে। এই ওমর সম্পর্কে নবী কি বলছেন? ওমর বলেও ঠিক, বুঝেও ঠিক। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে,
এই ওমরের অবস্থাটা কি? ওমরের মত অনুযায়ী কোরআনের বহুত আয়াত নাযিল হয়ে গেছে। এই ওমরকে নীল নদের কাছে চিঠি লিখছে, পানির কাছে। হ্যাঁ, নীল নদ। আপনারা জানেন মিশরের মানুষজনের কৃষি খামারের জন্য একমাত্র পদ্ধতি, পন্থা, উপকরণ ছিল নীল নদ। আর নীল নদের মধ্যে জোয়ার আনার জন্য প্রতি বছর এক সুন্দরী মেয়েকে হত্যা করতে হইতো, জবাহ করা হইতো। মুসলমানরা সেখানে শাসন করার পরে এলাকার লোকজন বলতেছে যে একজন সুন্দরী, সুস্ত্রী, আকর্ষণীয় রমণীকে হত্যা করার আগ পর্যন্ত এখানে জোয়ার হবে না। এখন মুসলমান গভর্নর চিন্তা করতেছে, সুন্দরী সুস্ত্রী দূরের কথা, একেবারে নিকৃষ্ট একটা মেয়েকেও তো বিচার বহির্ভূত হত্যা করা জায়েজ নেই। আর এটা তো সম্পূর্ণ শিরক, কুফরি। এটা সম্ভব কিভাবে? বলে সম্ভব করো, নয়তো মানুষ সব মারা যাবে। জোয়ার ছাড়া কোনো কৃষি হবে না, পানি ছাড়া কৃষি হবে না, সমস্ত মানুষ মারা যাবে। যা করেন করেন। গভর্নর বলতেছে আমিরুল মুমিনের হুকুম ব্যতীত এই কাজ আমি করতে পারবো না। চিঠি লিখছে ওমর ইবনে খাত্তাবের কাছে। মিশরের অবস্থায় এখন কি করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাওয়ার পরে ডাইরেক্ট পানির কাছে, নীল নদের কাছে চিঠি লেখে, হে নীল নদ, হে নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হও, ওমরের চিঠি পাওয়ার সাথে সাথে জারি হবা। আর যদি আল্লাহর হুকুমে জারি না হও, তোমার জারি হওয়ার প্রয়োজন নাই। এই চিঠি পানির মধ্যে পড়তে দেরি, পানি জোয়ার হইতে দেরি হয় নাই। ঘটনা কি? ওমরের অবস্থাটা কি? এ তো সেই ওমর, ওই ওমর, চেহারা ছুরা সবই তো একই, কিন্তু পরিবর্তনটা কি হলো? হ্যাঁ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বক্তৃতা করতেছিলেন মদিনায়। সিরিয়ার মধ্যে সারিয়া রাদিয়াল্লাহু যুদ্ধ করতেছিলেন শত শত কিলোমিটার দূরে। আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মদিনার থেকে বলছে, ইয়া সারিয়াতুল জাবাল, আই উনজুর ইলাল জাবাল, এ সারিয়া পাহাড় দিকে তাকাও। এই ঘটনা আপনারা অনেকেই জানেন। সারিয়া রাদিয়াল্লাহু যুদ্ধ করতেছিলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু খুতবা দিতেছিলেন মদিনায়। সেখান থেকে বলছে, ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু চিন্তা করলেন, আমিরুল মুমিনের আওয়াজ কোথার থেকে? সে তো মদিনায়, কিসের আওয়াজ? ভুল শুনলাম নাকি? বুঝেন নেই? আপনি জানেন আপনার আব্বু সৌদি আরব, আপনি জানেন, হঠাৎ করে আপনার আব্বুর কথা শোনেন, কি কেমন লাগবে? কি এটা কেমন শুনলাম? এটা আচমকা ব্যাপার না? তো সারিয়া রাদিয়াল্লাহু মনে হয় কিছু ভুল, আবার যুদ্ধের মধ্যে লিপ্ত। একটু পর আবার সব ইয়া সারিয়াতুল জাবাল, আমার ঘটনা কি? কি শুনলাম? সে হলো মদিনায়, আমি সিরিয়ায়। এ তো মোবাইল না, টেলিফোন না, ডাইরেক্ট আমিরুল মুমিনের শব্দ। ভ্রুক্ষেপ করার পরে আবারও যুদ্ধের মধ্যে লিপ্ত। আবার তৃতীয়বার ইয়া সারিয়াতুল জাবাল। এবার সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শূন্য পাঠিয়ে দিলেন, দেখো তো পাহাড়ের উপরে কি, একটু দেখো তো। মুসলমান সৈন্যরা গিয়ে দেখেন পাহাড়ের অপর দিক থেকে ইসলামের দুশমনরা তাদের আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আগে টের পেয়ে তাদের আক্রমণ করছে, ধ্বংস করে ফেলছেন। ওইদিকে ওমর রাদিয়াল্লাহু সামনে যে সমস্ত লোক ছিলেন তারাও বলতেছেন আগে পিছের সাথে কোনো সম্পর্ক নাই, কোথায় সারিয়া রাদিয়াল্লাহু আমি জানলাম, আমরা জানি সে সিরিয়ায়, আর এখান থেকে বলছি ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। তারাও আশ্চর্য, মুসল্লিরাও, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনিও আশ্চর্য। উভয়ের মধ্যে ভেদ তথ্য এখন উন্মোচিত হয় নাই, প্রত্যেকের জায়গায় আছেন। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে বিজয় ভেসে যখন মদিনায় ফিরছেন, মদিনার থেকে লোক বের হয়ে গেছে, গিয়া বলতেছেন সারিয়া অমুক তারিখ জুমার সময় আমিরুল মুমিনিনের কোনো শব্দ শুনছো তুমি? এবার সারিয়া দিল চমকে গেছে, হ্যাঁ ভাই,
বলে কি ঘটনা? বলে ভাই আমি তো যুদ্ধে ছিলাম, আমিরুল মুমিনিনের শব্দ পাইলাম, আসারিতুল জাবাল। আমি চিন্তা করলাম না এটা ভুল মনে হয়। আবারও দ্বিতীয়বার আমি ভ্রুক্ষেপ করলাম না, তৃতীয়বার আবারও শব্দ পেলাম, হে সারিয়া পাড়ের দিকে তাকাও। আমি একদল সৈন্য প্রেরণ করলাম, দেখলাম অপর দিক থেকে সৈন্যরা আমাদের আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর কসম, যে ওমর ইবনে খাত্তাবের আওয়াজ না পাইতাম তো একজন মুসলমানও জিন্দা মদিনা আসতে পারতাম না। কি বুঝলেন? এই ওমর তো সেই আগের ওমর, কিন্তু এখন আওয়াজ দেয় মদিনায় আর আওয়াজ পৌঁছিয়া যায় সিরিয়ায়। ঘটনাটা কি? ওমর তো সেই ওমর। নবী রাসূলগণ আসছিলেন কেন? বলে গেছেন এই ওমরের মতো অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। ওমরের মতো অমানুষদেরকে সবচেয়ে দামি বানাবার জন্য, সবচেয়ে দামি। কেমন দামি? আপনারা জানেন বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলালে হাফসার লোক, কালো, কুৎসিত, ওট মোটা, নাক ফেটা। আপনারা দেখছেন না নিগ্রো মানুষের অবস্থাটা কি? 1 টাকার মালিক না, 1 টাকার 1 শতক জমির মালিক না, গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম। আর আপনারা যেন আরব্যর মধ্যে গোলামদের চেয়ে নিকৃষ্ট মানুষ দুনিয়াতে। মানুষ কি জানোয়ারের চেয়ে খারাপ ব্যবহার করত। গোলামদের সাথে যে আচরণ করা হইতো তার সাথে জানোয়ারদের সাথে 1000 গুণ বেশি ভালো ব্যবহার করা হইতো। এত নিকৃষ্ট আচরণ করা হইতো। অথচ ইসলাম তাকে কেমন দামি বানায় দিছে, ইসলাম ঈমান তাকে কেমন মর্যাদা সম্পন্ন বানায় দিছে, কত দামি বানায় দিছে। বেলালে হাফসি হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ। বেলাল তো সেই আগের বেলাল, ওই কালো, ওই গোলাম, ওই চেহারাওয়ালা, ওই হাতওয়ালা, ওই পাওয়ালা, ওই চক্ষুওয়ালা। অবয়বের পরিবর্তন হয় নাই। বেলালে হাফসি বড় ধনী হন নাই, প্রেসিডেন্ট হন নাই, বেলালে হাফসি অনেক বড় শিক্ষিত হন নাই, কিন্তু বেলালে হাফসির মধ্যে কি পরিবর্তন আসছে যে বেলালে হাফসি হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলালে হাফসির মধ্যে এমন কি পরিবর্তন আসছে, এমন কি দামি হয়ে গেল। বেলালে হাফসি জমিনের মধ্যে আওয়াজ দেয়, আজানের আওয়াজ জমিনের মধ্যে দেয়, আর 7 আসমান ভেদ করে আজানের শব্দ আরশে পৌঁছিয়া যায়। ঘটনাটা বুঝলেন না? বিয়াকুবরা সবসময় ইসলাম মানি মনে করি, ইসলাম মানি ইঞ্জিনিয়ার হতে হবে, ইঞ্জিনিয়ার ডাক্তার হতে হবে, ইসলাম মানি আমার শরীরের রোগ ভালো হয়ে যেতে হবে। আরে বিয়াকুব, ইসলাম বুঝলেন? ইসলাম কি জিনিস? ইসলাম গোলামকে দামি বানায় দেয়, ইসলাম গোলামকে মালিক বানায় দেয়। এই বেলালে হাফসির মধ্যে গোলামের অবস্থাটা কি? ওমর ইবনে খাত্তাব, যিনি কুরাইশি, যিনি অর্ধজাহানের বাদশা, যে ওমরের কথা শুনলে কাফেররা কাঁপতো, সে ওমর ইবনে খাত্তাব যখন বেলালকে ডাক দিল, সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার, আমাদের লিডার, আমাদের নেতা বেলাল। ঈমান কি করছে বেলালকে? কিয়ামতের ময়দানে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটের উপরে থাকবেন, সেই উটের রশি থাকবে বেলালে হাফসির হাতের মধ্যে। কি বানায় দিয়েছে বেলালকে? দামি বানায় দিয়েছে। ইসলাম মানুষকে দামি বানায় দেয়, অমানুষকে মানুষ বানায় দেয়। ইসলাম ঈমান গোটা মখলুকাতের মালিক বানায় দেয়। মখলুকাতকে হুকুম দিলে এই মানুষ মখলুকটা মানতে বাধ্য হয়ে যায়। বিশ্বাস হয় না? ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি বাদশাহী ছাড়ছেন, ঘটনা আপনারা জানেন, সেদিকে যাব না। নদীর পাড়ে বসা, নিজের সিরা জামা নিজে সুই দিয়ে সেলাই করতেছেন, বলকের বাদশা। উজির সেখানে হাজির, যেহেতু ঘটনা লম্বা, দরকার আপনারা জানেন অনেকেই। দেখেই বলতেছে, বাদশাহ আপনি এত বড় বাদশাহী ছাড়িয়া কি করতেছেন, আপনি কি পাইছেন?
বলে এতদিন ছিলাম মানুষের বাদশা, এখন আমার মাওলায় গোটা মাখলুকাতের বাদশা বানায় দিয়েছে। প্রমাণ দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাও। সুইটা ফিক্কা মারছে পানির মধ্যে, নদীর মধ্যে। এবার বলছে মাছ আমার সুই দে, সুই উঠায় দে। বিভিন্ন সুই নিয়ে মাছ হাজির। কোন ওই সুই না, আমি যেই সুই ফালাইছি সেইটা দে। একটু পর সুই নিয়ে হাজির। কি বুঝলেন? হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বসা, হাদিসের মধ্যে রওয়ায়াত আছে, সাহাবাদেরকে নিয়ে বসা। একটা খাজুর গাছ অনেক দূরে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাজুর গাছ ডাকলেন, এদিকে আয়। সরাসরি খাজুর গাছ নবী আলাইহিস সালাতু ওয়াস কাছে চলে আসছে। জুইকা পড়ছে, সবাই খাজুর খাইছে। নবী বলছে যা, আবার সেখানে গিয়ে সেট হয়ে গেছে। বুঝাইতে পারিনি। মানুষদেরকে মানুষ বানাবার জন্য, এই দেহকে মানুষ বানাবার জন্য নয়। যেই জিনিসের ক্ষয় নাই লয় নাই, সেই জিনিসকে দামি বানাবার জন্য। লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ওদের বাহ্যিক চক্ষু অন্ধ না, কলবের মধ্যে যে চক্ষুটা আছে এটা কি হয়ে গেছে? এইটা অন্ধ হয়ে গেছে। কলবের চক্ষু খোলার জন্য দেখো, ভালো মতো বুঝো। তোমার সামনে সুন্দরী আকর্ষণীয় রমণী দ্বারা তুমি দেখো না কেন? সুন্দরীর কোনো ত্রুটি নাই, তোমার চক্ষু অন্ধ। তোমার সামনে বিশাল মহল, আকর্ষণীয় মহল, তুমি দেখো না কেন? মহলের কোনো ত্রুটি নাই। ত্রুটি কার মধ্যে? কথা বলেন না কেন? আকর্ষণীয় বাগান, বাগানের কোনো ত্রুটি নাই, তোমার চক্ষু নাই বিধায় তুমি দেখো না। সব জায়গা আমার মাওলার কুদরাত, সব জায়গা আমার মাওলার কুদরাত, সব জায়গায়। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমার মাওলা আসমান কিভাবে বানাইছে? দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ সূর্যটাকে আমার মাওলা কিভাবে চালাইতে আছে? 9 কোটি 30 লক্ষ মাইল উঁচা আমার মাওলা সূর্যকে কিভাবে সেট করছে? এত বিশাল সূর্যকে কিভাবে চালায়? এর তৈল কোথায়, পেট্রোল কোথায়, গ্যাস কোথায়, মেশিন কে যোগায়? বুঝাতে পারি না। বেয়াকুবরা মাওলাকে চিনিই না। তুমি কেন বুঝো না? একটা জিনিস এক জায়গা থেকে সরাবার জন্য প্রেসারের দরকার, পাওয়ারের দরকার, শক্তির প্রয়োজন। বুঝাতে পারি? কিসের প্রয়োজন? শক্তি ছাড়া কোনো জিনিস কোনো জায়গার থেকে নড়ে না। যে কোনো একটা শক্তি প্রয়োগের মাধ্যমে জিনিস আর এক জায়গা থেকে আর এক জায়গায় লুটতে পারে। এত বড় সূর্য 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল উঁচায়, দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বিশাল সূর্যটাকে কে চালায়? পাওয়ার কোথায়? এই শক্তির যোগান কে দেয়? আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আমার মাওলা পাক রব্বুল আলামিন এত বড় আসমানকে বিনা খুঁটিতে কিভাবে উঁচা করছেন? আজীব। সামান্য কাপড়ের ছাউনি দেওয়ার জন্য কত বাঁশের প্রয়োজন নাকি? কত লেবারের প্রয়োজন, কত কর্মচারীর প্রয়োজন। সামান্য একটা ছাদ উঠাবার জন্য কত কত ইঞ্জিনিয়ারের প্রয়োজন, কত কত ফাউন্ডেশনের প্রয়োজন। আর আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আমার মাওলা পাক রব্বুল আলামিন 7 আসমানকে বিনা খুঁটিতে কিভাবে উঁচা করিয়া ফেলাইছে? কোনো খুঁটি নেই। মাওলাকে খুঁজো কোথায়? বিয়া। আমার মাওলা পাক বলে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তোর মধ্যে, অফি আনফুসিকুম, আমি তোমার মধ্যেই আছি, তুমি কেন দেখো না? গণনা কি? আল্লাহ কোথায় আছে? তুমি দেখো না কেন? বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তোমার সামনে সব কিছু দ্বারা, কিন্তু তুমি কেন দেখো না? আসলে সব কিছু আসে, তাদের কোনো দোষ নাই। তোমার আসলে চক্ষু অন্ধ হয়ে গেছে। তোমার সামনে আয়না,
কিন্তু তুমি আয়নায় কেন চেহারা দেখো না? আয়নার তো কোনো দোষ নাই, তোমার চেহারারও কোনো দোষ নেই। আয়নার মধ্যে কি পড়ছে? ময়লা পুড়িয়ে গেছে, আবরণ সৃষ্টি হয়ে গেছে। আবরণ দূর করো, দেখবা আয়না আবার তোমার চেহারাকে সুন্দর মতো তোমার সামনে উপস্থাপন করবে। ঠিক তোমার আমার কলবটা নষ্ট হওয়ার কারণে এই কলবের মধ্যে কিছু ধরা পড়ে না, অনেক কাছে থাকা সত্ত্বেও ধরা পড়ে না। আর যাদের চক্ষু পাওয়ারফুল তারা অনেক দূরের জিনিস দেখতে পারে, যাদের চক্ষু অন্ধ তারা কাছের জিনিসও দেখতে পারে না। যাদের কান ঠিক অনেক দূরের শব্দ পায়, কিন্তু যাদের কান বহেরা হয়ে গেছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুম গাফিলুন। আসলে সব তোমার সামনে, তুমি কেন দেখো না? আওয়াজ তো তোমার সামনে, তুমি কেন দেখো না? এখানে আসো, সেখানেই তো আমি আছি, কিন্তু তুমি আমি কেন দেখি না? তোমাকে মনে রাখতে হবে, খুব ভালো মতো বুঝতে হবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া কুলুবিকুম। আমার মাওলা তোমার আমার চেহারার দিকে তাকান না, তোমার আমার বিল্ডিং এর দিকে তাকান না, গাড়ির দিকে তাকান না, বাড়ির দিকে তাকান না। আমার মাওলা সব সময় তোমার আমার কলবের দিকে তাকাইয়া আছেন। তোমার কলবের অবস্থা কি? তোমার আমার হালাত কি? এর জন্য আমি জুয়ান বাবাদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, এ আমার পর্দার মা বোনেরা, মাওলাকে রাজি খুশি করিয়া তারপর মাওলার কবরে যাইতে হবে। যদি মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাও, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। মাওলাকে রাজি খুশি করে কিয়ামতের ময়দানে উঠো, আমার মাওলার দিদার নসিব হয়ে যাবে। আশিকারা রোজে মাহশার বা কিয়ামত কারেনিস, আশিকারা রোজে মাহশার বা কিয়ামত কারেনিস, আশিকারা জুস্তামাশাই জামালো ইয়ারিনিস। বাবারে কিয়ামতের ময়দানে আশিকদের অবস্থাটা কেমন হবে? আশিকদের অবস্থা ভিন্ন। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুলসরাত? আশিকদের কোনো হুঁশ থাকবে না, তাদের খেয়াল শুধু আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। মাওলাকে দেখার জন্য পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে। যখন আল্লাহ পাকের পাগলরা মাওলাকে দেখার জন্য পাগলামি শুরু করবে, আমার মাওলা পাক বলে, ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদায় কোন রওয়ায়াতের মধ্যে আছে 40,000, কোন রওয়ায়াতের মধ্যে আছে 70,000 বছর কাটিয়া যাবে, কিন্তু আল্লাহ পাকের বান্দাবাদের কোনো হুঁশও থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দিবে না। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও, তোমাকে একটা নজর দেখার তৌফিক। কি যে মজা! তোমাকে না দেখিয়া কত সেজদা করছি, তোমাকে না দেখিয়া কত রুকু করছি, তোমাকে না দেখিয়া তোমার সামনে কত দাঁড়াইছি, তোমাকে না দেখিয়া কত তোমাকে ডাকছি। आए खुदा मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर।
মাওলা আমাকে আমার থেকে দূর করো, আমাকে আমার থেকে দূর করো, আমি কিছু না, তুমি আমার মধ্যে আসো। বাবারে যদি কিছু দেখতেই আমার মাওলাকে দেখার পাগল হইয়া যাও, যদি কিছু দেখতেই আমার মাওলার প্রেমের মধ্যে পড়িয়া যাও, যদি আমার মাওলার প্রেমের মধ্যে পড়তেই পারো, কি যে মজা। ঈসা আলাইহিস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, এক বস্তির যুবক ঈসা আলাইহিস সালাম দেখিয়া চিনিয়া ফেলাইছে এ নবী ঈসা। যুবক বলছে, আল্লাহর নবী ঈসা আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা যেন তার এক অনুপরিমাণ মোহাব্বত আমাকে দান করে। ঈসা আলাইহিস সালাম বললেন, এক অনুপরিমাণ মোহাব্বত মাওলার তুমি সহ্য করতে পারবা না, তোমার সেই ধারণ ক্ষমতা নাই। ওই যুবক বলতেছে, তাহলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন অর্ধ অনুপরিমাণ মোহাব্বত দান করে। এবার ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, মাওলা হে, এই যুবককে অর্ধ অনুপরিমাণ মোহাব্বত তুমি দান করো। ঈসা আলাইহিস সালাম দোয়া করিয়া চলিয়া গেলেন। অনেক দিন পরে সেই বস্তিতে আসার পরে ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন, যে যুবকের জন্য অর্ধ অনুপরিমাণ মাওলার মোহাব্বতের দোয়া করছিলাম, সেই যুবকের অবস্থাটা কি? গ্রামবাসীর কাছে বলছে, সেই যুবক কোথায়? গ্রামবাসী বলছে, সে তো অনেক আগে ঘর ছাড়িয়া বাড়ি ছাড়িয়া চলিয়া গেছে। সে তো আর গ্রামে থাকে না। অনেক খোঁজাখুঁজি করার পরে যুবকের সন্ধান পায় না। এবার আল্লাহর কাছে বলে, মাওলা হে, সেই যুবকের সাথে আমি সাক্ষাৎ করতে চাই, দেখা করতে চাই। আল্লাহ বলেন, যাও অমুক পাহাড়ের মধ্যে যুবক আছে। ঈসা আলাইহিস সালাম সেই পাহাড়ে গিয়া দেখেন একটা পাথর উপরে যুবক দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া কার সাথে যেন কথা বলতে আছে, প্রেমের আলাপ করতে আছে, গভীর মনোযোগের সাথে কথা বলতে আছে। নবী ঈসা আলাইহিস সালাম সালাম দিন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। কিন্তু যুবক কোনো সালামের জবাব দেন না। আবার বলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব দেয় না। আবার বলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এ ঈসা, যার অন্তরের মধ্যে কলবের মধ্যে আমার অর্ধ পরিমাণ মোহাব্বত ঢুকছে, আমি আমার জাতে পাকের কসম খেয়া বলতে পারি, আমাকে ছাড়া সে অন্য কাউকে চিনতে পারে না। আমার বাইরে অন্য কাউ ডাকে সাড়া দিতে পারে না। আমার বাইরে অন্য কাউর সাথে কথা বলতে পারে না। ও বাবারে, ও আমার পর্দার মা বোনের, আজকে মাওলার মোহাব্বতে পড়িয়া তার হুকুম কেন মানতে পারবা না? আজকে মাওলার প্রেমে পড়িয়া কেন নামাজ পড়তে পারবা না? কেন রোজা রাখতে পারবা না? আল্লাহ পাক দাবি করছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আমি মাওলাকে সবচেয়ে বেশি মোহাব্বত করে। মাওলার প্রেমের মধ্যে, মাওলার ভালোবাসার মধ্যে কি যে মজা! এই বয়ান তো কেউ কাউকে করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। जन्नत दो दुख से यार आप क्या करो, जन्नत दो दुख से यार आप क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो। কিন্তু আমার বেনামাজি বাবারা, হারাম খোরের দলেরা, এ বদমাশের দলেরা, মদ খোরের দলেরা, এ গাঁজা খোরের দলেরা, এ দুনিয়ার পাগলের দলেরা, আমার উপর রাগ করিও না। তুমিও কবরের দিকে রওনা করছো, আমিও কবরের দিকে রওনা করছি। তুমি তোমার জবাব দিবা, আমি আমার জবাব দেব। কিন্তু কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো?
যদি আমার মাওলাকে রাজি খুশি করিয়া না কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না। যদি আমার মাওলাকে রাজি খুশি না করিয়া কবরে যাও, কোন কোন নাফরমানের কবরের দুই পাশে মাটি এত যারা চাপ মারবে, চাপের সরে এক পাজর হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফলে আল্লাহ মাফ করিয়াই দাও। কোন কোন কবর হুফরাতুম মিন হুফারাইন নার, জাহান্নামের কুয়া হয়ে যাবে। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয় দুইটা 99টা সাপ জমা হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লাউ নাফাকা ফিল আরদি মান বাদাত খদরা, যদি দুনিয়ার কোন কর্নার থেকে ওই সাপ একটু ফুক মারত, একটা ঘাট জমিনের উপরে মাথা জাগাইতে পারতো না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দান খুবই মারাত্মক, খুবই কঠিন, খুবই আযাব, খুবই মারাত্মক। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন, মা শিবতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই অল্প বয়সে আপনি কেন বুড়ো হয়ে গেলেন? এই অল্প বয়সে আপনার দাড়ি চুল কেন পাকিয়া গেল? এই অল্প বয়সে কেন সাদা হয়ে গেলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সূরা ওয়াকিয়া এবং এই ধরনের সূরার মধ্যে আমার মাওলা যে কিয়ামতের বয়ান করছে, যেই জাহান্নামের বয়ান করছে, ওই কিয়ামতের চিন্তায়, ওই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি নবী বুড়া হয়ে গেছি। বাবারে, যেই নবীর ব্যাপার আছে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আসলে নবী নিজের চিন্তায় বুড়া হন নাই, নবীর নিজের চিন্তা দাড়ি পাকে নাই। এই উম্মতের চিন্তায় চিন্তা আমার নবীর দাড়ি পাকিয়া গেছে। উম্মতের চিন্তায় চিন্তা, উম্মতের চিন্তায় চিন্তা নবীর চুল সাদা হয়ে গেছে। কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা বলবেন নাফসি নাফসি, আর আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? আল্লাহ, যেই নবী তোমাকে আমাকে কিয়ামতের ময়দানে ভুলবে না, সেই নবীর সুন্নাত কেন মানো না, কেন মানতে পারো না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা নবীর সুন্নাত মানবা, কিয়ামতের ময়দানে নবীর সাথী হয়ে তারা জান্নাতে চলিয়া যাবা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি, যারা আমার সুন্নাতকে অমান্য করবে, আমার সুন্নাত মানবে না, তাদের উপরে আমার সুপারিশ হারাম হয়ে যাবে। যারা সুন্নাত অনুযায়ী চলবে না, কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ তাদের হবে না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে, নবীর সুন্নাত অনুযায়ী চলতে থাকো, আমল করতে থাকো, চোখের পানি ফালাইতে থাকো, মাওলার কাছে কান্নাকাটি করতে থাকো, আর বলো মাওলা রে, মাওলা রে, মাওলা রে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইনা তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা আদ-দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন কাঁদতে কাঁদতে কিয়ামতের ময়দানে চোখের পানি শেষ হয়ে যাবে, পানি শেষ হওয়ার পর রক্ত বাইর হওয়া শুরু হবে। চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোশত পচিয়া সব পড়িয়া যাবে। লক্ষ 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 কোটি কোটি ফোঁটা পানি পড়বে, কোনো লাভ নাই, কোনো উপকার নাই, কোনো ফায়দা নাই।
অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। দুনিয়ার মধ্যে যদি মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে এক ফোঁটা পানি ফেলাইতে পারো, আর যদি মাওলা আমার ওই পানি কবুল করিয়া নেয়, চিরতরে জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আল্লাহ কবুল করিয়া না। বাবারে কান্দিও, মুনাজাত দরিয়া কান্দিও, নামাজে সেজদায় পড়িয়া কান্দিও। কান্না ছাড়া উপায় হবে না। মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না। চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না।